আমি এখন আসছিলাম হচ্ছে ইয়াতে, এই যে চায়নার সাবওয়েতে আর কি। এখন মেবি আমি এক্সপেক্ট করতেছি মেবি আমরা 5 তলা নিচে আছি, মানে আন্ডারগ্রাউন্ডে 5 তলা নিচে আছি। এখন হচ্ছে আমরা লাইন 5 খুঁজতেছিলাম, লাইন 5 খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি এখানে। মানে প্রথম গেছিলাম একদম আন্ডারগ্রাউন্ডে, পরবর্তীতে আবার ওই শুরু করে এখন আবার যাইতেছি হচ্ছে আবার আন্ডারগ্রাউন্ডে। এখন ওই ঠিক আছে কই যেতেছি কেমনে যেতেছি কিছু জানি না ভাই। শেষ পর্যন্ত এখন বিষয়টা হচ্ছে যে প্রথম মানে আমরা যেদিকে যাইতেছিলাম এর অপোজিট ডিরেকশনে ট্রেন যেতেছিল। পরবর্তীতে খোঁজাখুঁজি করার পর 5 তলা আন্ডারগ্রাউন্ড থেকে একদম গ্রাউন্ড লেভেলে উঠছি, তারপরে সাইড চেঞ্জ করছি করে আবার আন্ডারগ্রাউন্ডে আসছি। এখন মনে হয় আমরা 3 তলা নিচে আছি। আর এখন এই যে হচ্ছে ট্রেন আইসা গেছে মেট্রো, এই যে সাবওয়ে, তো এটাতে উঠে যাবো হচ্ছে গন্তব্য। স্পিড কিন্তু কম, মেবি ধরেন 33 হবে। আর এখানে আন্ডারগ্রাউন্ডে চলতেছে তো জিপিএস টাকাতে চেক করবো, হ্যাঁ ওইটা হইতেছে না কারণ সিগন্যাল লো। সাবওয়ের আর একটা জিনিস দেখে এই যে লিঙ্ক করতেছে, এটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, হ্যাঁ। আর ওই যে ওইগুলা যেগুলা লাল হয়ে আছে ওইগুলা ক্রস করে আসছে, আর এইগুলা বাকি আছে শেষ স্টেশন হচ্ছে এইটা। এটা হচ্ছে একটু পুরাতন, তো যার কারণে একটু অ্যানালগ। নতুন গুলা যেগুলো আছে ওইগুলাতে এই জায়গায় ডিসপ্লে থাকে, ডিসপ্লের ভিতরে দেখায় যে কই আসে কখন যাবে ওই জায়গাতে, আর পরবর্তী স্টেশনে ডিসপ্লেতে দেখায়। এখানে অ্যানালগ সিস্টেম। এখন আমি আছি হচ্ছে আমরা যে মেট্রোতে এন্ট্রি করছিলাম এটা থেকে এক্সিট নিব। এক্সিটের জিনিসটা হচ্ছে এইটা, হ্যাঁ। আর এখানে হচ্ছে এই যে স্ক্যানারটা যখন আমি এটাতে পাস করবো তখন গেটটা খুলে যাবে। নিচ থেকে হচ্ছে এই যে এলিভেটরটা কতটুকু খারাপ আপনি দেখেন। তো আমরা আন্ডারগ্রাউন্ড থেকে মিডলে এখন বর্তমানে তার নিচেও আছে। তো এই উচ্চতাটা দেখা হয়তো আপনাদের পরিমাপ করতে পারার কথা যে কত তালার নিচে সাবওয়েটা বানানো, কল্পনা করতে পারেন।